বলেছেন? কেন এই 24 আন্দোলনের পরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এইভাবে হামলা হবে? এ যেন 1971-এর পাকিস্তানি বর্বরশীল হামলাকে হার মানিয়েছে। সংখ্যালঘু শূন্য করে কোনোভাবে একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না। কালকে আমরা সেই ময়মনসিংহের আমরা সেই তারাকান্দিতে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি সেই সংখ্যালঘু পরিবারটি কি অসহায়ভাবে রয়েছে। তারা বিভিন্নভাবে ফেটের হুমকি হচ্ছে। সেই দীপুকে চন্দ্র দাসকে সেই ভালুকায় যেখানে যিনি চাকরি করে সেখানে তাকে মব ভ্যালিয়েন্স করে তাকে হত্যা করা হয়েছে। তবে এমন এমন জায়গায় তাকে আঘাত করা হয়েছে, রাস্তায় তাকে কুকুরের মতো তাকে ল্যাংটা করে তাকে সরষইতে নিয়ে গেছে এবং তাকে সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে তাকে পুড়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা সেই রংপুরের তারাগঞ্জের যোগেশ রায় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বউকে নির্মমভাবে হত্যা করেছে। সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন সেই 71-এর পরে স্বাধীনতা 54 সালে 71-এর পরে আমরা কোনোদিন দেখি নাই এই সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে আগুনে পুড়িয়ে মারা। এর একটা বিরল দৃশ্য। এই 24-এ স্বাধীনতা হয়েছে, এই 24 আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা ছাত্র জনতা, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আমরা প্রতিনিধিত্ব করেছি এবং সংখ্যালঘু হাজার হাজার শিক্ষার্থীরা আন্দোলন করেছে রাজপথে। আমাদের কথা হচ্ছে এই 24-এর আন্দোলনে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। কেন এই 24-এর আন্দোলনের পরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এইভাবে হামলা হবে, এইভাবে আগুনে কেন ফেলানো হবে? জাতির কাছে প্রশ্ন। আর আমরা প্রশাসনের কাছে আমরা বারবার বলেছি। আপনারা দেখেছেন সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ সদস্য ছিল, সেখানে কেন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভাইকে কেন রক্ষা করতে পারে নাই? আমরা জাতির কাছে একটা কথা বলে দিতে চাই, আপনারা মনে রাখবেন এই দেশকে সংখ্যালঘু শূন্য করে কোনোভাবে একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না। আমরা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীপু দাসের যারা হত্যা করেছে তাদেরকে আপনারা দ্রুত ফাঁসির কাজটা লুটকে আপনারা দ্রুত তাদের বিচার করবেন। আপনারা জানেন আমরা দেখেছি দীপু দাসকে সেই হাইনার মতো টানতে টানতে নিয়ে গিয়ে তার মৃত্যুবরণ করে তার লাশকে গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ যেন 1971-এর পাকিস্তানি বর্বরশীল হামলাকে হার মানিয়েছে। আপনারা জানেন প্রতি কিছুদিন পর পর বাংলাদেশের সনাতনী সংখ্যালঘুদের নামে এক মিথ্যা ধর্ম অবমাননার নাটক সাজিয়ে সনাতনী শূন্য করার চক্রান্ত চলছে এই বাংলাদেশে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এর আগে আমরা দেখেছি উৎসব মন্ডলকে নির্মমভাবে মারা হয়েছে। দীর্ঘদিন হসপিটালে থাকার পর তিনি সুস্থ হয়েছেন। এরপরে আমরা দেখেছি রংপুরে ফেসবুক আইডি হ্যাক করে 22টি ঘর বাড়ি সংখ্যালঘু সম্প্রদায়ের পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই দিন যদি রাষ্ট্র কঠিন অবস্থানে যেত, সেদিন যদি রাষ্ট্র কঠিন ব্যবস্থা গ্রহণ করত, তাহলে আজকে এই দীপু দাসকে নির্মমভাবে হত্যা হতে হতো না। সংগ্রামী বন্ধুগণ, আজকে সংখ্যালঘু সম্প্রদায় এই বাংলাদেশে রাস্তায় বেরোতে ভয় পায়। হাতে লাল সুতা থেকে ইসকন বলে ট্যাগ দেওয়া হচ্ছে। আজকে যদি একজন সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় বেরোয়, কেউ যদি এসে বলে ইনি আমাদের ধর্ম অবমাননা করেছে, আপনারা কি তার উপরে মাফ করবেন? আজকে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীপু দাসকে যারা মেরেছে তাদের 99% লোক জানেই না দীপু চন্দ্র দাস কি বলেছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে, যে বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করবে। কিন্তু এটা কি বাড়ি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ না মবের বাংলাদেশ? আজকে মিডিয়াতে হামলা হচ্ছে, মিডিয়া লুটপাট হচ্ছে। আজকে যদি আমেরিকাতে সিএনএনে হামলা হতো, কোন ব্যক্তি কি রাস্তায় হাঁটতে পারতো? আজকে যদি ইংল্যান্ডে বিবিসিতে হামলা হতো, কোন ব্যক্তিকে হাঁটতে পারতো রাস্তায়? আজকে যদি আল জাজিরায় হামলা হতো, কেউ রাস্তায় বেরোতে পারতো না। কিন্তু বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টারের মতো দীর্ঘদিনের সুনামধন্য পত্রিকায় হামলা হওয়ার পরও দুষ্কৃতিকারীরা রাস্তায় আছে। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে এখন বাংলাদেশকে বলা যায় যে মবের বাংলাদেশ। আজকে কর্মসংস্থান কম, এখন প্রধান কর্মসংস্থান এই বাংলাদেশে মব। সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি জানাচ্ছি দীপু দাসের এই মামলাকে বছরের পর বছর ঘুরিয়ে তার বাবা মাকে হয়রানি করে এত কাজ হবে না। আমি দাবি জানাচ্ছি স্পেশাল আদালত গঠন করে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে অতি দ্রুত অপরাধীদেরকে আইনের
আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে।